আসসালামু আলাইকুম। আপনার খামারের গাভীর জন্য অত্যাধুনিক অটোমেটিক মিল্কিং মেশিন বা দুগ্ধ দহন করার মেশিন যদি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা নিয়ে এসেছি চায়না থেকে ইম্পোর্টেড ফুললি স্টেনলেস স্টিল বডির ইটালিয়ান টেকনোলজির মিল্কিং মেশিন বা দুগ্ধ দহন করার মেশিন। কি সুন্দর দেখুন, মিল্কিং হচ্ছে আর গরু ঠান্ডাভাবে দাঁড়িয়ে আছে। একটা মিল্কিং মেশিনে কি দেখে কিনবেন, তার কি কনফিগারেশন থাকা উচিত, কোনটা ভালো কোনটা মন্দ, বা বাজারে তো 10 লিটার 5 লিটার 20 লিটার মিল্কিং মেশিন বিক্রি হয়, তার সাথে আমাদের মেশিনের কি পার্থক্য তার ডিটেল ভিডিও আপনাকে আজকে দেখাবো। তারপরে আপনি জেনে বুঝে তারপরে ডিসিশন নেবেন। এই যে দেখুন, মার্ক করে রেখেছি আমাদের যে মিল্কিং মেশিন, এই মিল্কিং মেশিনের ফুল বডিটি হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এবং যে ট্যাঙ্কটি যেখানে দুধ জমা হবে সেটা হচ্ছে স্টেনলেস স্টিল 304 বা ফুড গ্রেড। এটা অবশ্যই গুগলে সার্চ করবেন যে ফুড গ্রেড স্টেনলেস স্টিল কি। একটি প্রফেশনাল মিল্কিং মেশিনে পালসেটর অবশ্যই থাকতে হবে। স্ক্রিনে দেখানো পার্টটি হচ্ছে পালসেটর। এটা যদি কোনো মেশিনে না থাকে, অনেকেরাই দাবি করে তাদের মেশিনে পালসেটর আছে, যদি দাবি করে তাহলে দেখে নেবেন যে ডেডিকেটেড পালসেটর আলাদা বড় আছে কিনা। না থাকা মানেই মেশিনটা আপনার গাভীর জন্য নিরাপদ নয়। আমরা ইটালিয়ান ইন্টারপালস ব্র্যান্ডের এই পালসেটর ব্যবহার করি। স্ক্রিনে যে অংশটি দেখানো হচ্ছে এটি হচ্ছে ভ্যাকুয়াম ট্যাঙ্ক। একটি মিল্কিং মেশিনে যদি ডেডিকেটেড ভ্যাকুয়াম ট্যাঙ্ক বা স্টোরেজ না থাকে, তার মানে ওই মিল্কিং মেশিনটি আপনার গাভীর জন্য একদমই নিরাপদ নয়। কারণ আপনার যদি ভ্যাকুয়াম স্টোরেজে না থাকে, সমানভাবে অলওয়েজ মিল্কিং এর সময় ভ্যাকুয়াম প্রেশারটা ঠিক থাকে না, ভ্যাকুয়াম প্রেশার আপ অ্যান্ড ডাউন হতে থাকে। এক্ষেত্রে আপনার গাভীর ওলানের জন্য, বাটের জন্য এটা ক্ষতিকর। এর পাশাপাশি মিল্ক প্রোডাকশন কমে যাবে, কারণ সমানভাবে যদি একটা ফ্লোতে দুধটা না আসে, প্রেশার ঠিক না রেখে, তাহলে কিন্তু গাভীর যে মিল্কিং যেই অক্সিডেশন নিঃসরণ সেটাও কিন্তু ব্যাহত হবে। আর সেজন্য আপনার অবশ্যই দেখে নিতে হবে যে আপনার মিল্কিং মেশিনে ভ্যাকুয়াম ট্যাঙ্ক আছে কিনা, থাকলে সেটা কত লিটার, এবং যত বড় ভ্যাকুয়াম ট্যাঙ্ক তত বেশি ভালো স্টেবিলাইজেশন। আমাদের মিল্কিং মেশিনে আমরা 21 লিটার ভ্যাকুয়াম ট্যাঙ্ক ব্যবহার করি। এখন যে অংশটি দেখাচ্ছি সেটি হচ্ছে ভ্যাকুয়াম কন্ট্রোলার বা ভ্যাকুয়াম রেগুলেটর। এই রেগুলেটর দিয়ে আপনি আপনার গাভীর বাটের জন্য যেই প্রেশারটা সহনীয় এবং সর্বোত্তম, সেই প্রেসারে এই রেগুলেটরের মাধ্যমে আপনি সেই প্রেসারে নিয়ে আসতে পারবেন এবং অলওয়েজ একই প্রেসারে রাখতে পারবেন। আর এইরকম যদি প্রেসারে রাখতে পারেন সমানভাবে, সেক্ষেত্রে আপনার গাভীর বাটের কোনো সমস্যা হবে না, সারাদিন যদি মিল্কিং লাইন লাগিয়েও রাখেন। আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। ভ্যাকুয়াম পাম্প যদি স্ট্রং না হয় তাহলে ভ্যাকুয়াম সাকশন ভালো মতো হবে না। 220 লিটার প্রতি মিনিটে ভ্যাকুয়াম সাকশন করতে পারে এমন ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করি। আর শক্তিশালী এই পাম্পটি চালানোর জন্য আমরা 2 ঘোড়া বা 2 হর্স পাওয়ারের মোটর ব্যবহার করি, যেটা হচ্ছে এনার্জি রেটিং 3 IE3 স্ট্যান্ডার্ড, যার এফিসিয়েন্সি 90 থেকে 95% এবং 100% কপারের এই মোটর থাকে এই পাম্প ইউজের জন্য। এই শক্তিশালী ভ্যাকুয়াম সাকশন, যেটা 220 লিটার পার মিনিট, এটা আপনাকে নিশ্চিত করবে যে আপনার মিল্কিং করার সময় গাভীর বাটের কোনো সমস্যা হবে না, মিল্কিং ফ্লো ঠিক থাকবে এবং সর্বোপরি দুধ প্রোডাকশন বাড়বে। আমাদের মিল্ক কালেকশন যে ক্যান, সেটি কিন্তু SS304 আগেই বলেছি। এর কাভারটাও স্টেনলেস স্টিলের। অনেকেই প্লাস্টিকের কাভার ব্যবহার করে যেটা ভেঙে যায়। আমরা স্টেনলেস স্টিলের কাভার দিয়েছি যেন লং টার্ম আপনি ব্যবহার করতে পারেন, সহজে যেন না ভেঙে যায়। এখন দেখতে পাচ্ছেন মিল্কিং ক্ল, যেটা গাভীর বাটে 4টা লাগানো হবে। এই মিল্কিং ক্ল সেটআপে আমরা ব্যবহার করছি 300 লিটারের মিল্ক কালেক্টর। এই মিল্ক কালেক্টর যদি না থাকে তাহলে হচ্ছে আপনার গাভীর যে দুধটা যখন সাকশন হবে 4টা বাট থেকে, ফ্লোটা সমানভাবে ধরে রাখতে পারবে না। তার 4টা বাটে আপনার 4 রকম ফ্লো হতে পারে, এবং আপনার রিভার্স মানে হচ্ছে উল্টো দিকেও দুধ প্রবাহিত চাপ দেওয়ার একটা প্রবণতা আসতে পারে। এটাও গুগল করলে জানতে পারবেন। এর মানে হলো অবশ্যই মিল্ক কালেক্টর থাকতে হবে। আর মিল্ক কালেক্টর সাইজ যত বড় তত ভালো। আমরা 300 সিসি মিল্ক কালেক্টর ব্যবহার করি। আর আমাদের মিল্ক কালেক্টরের বেস প্লেটটা হচ্ছে স্টেনলেস স্টিল। অনেক সময় হাত থেকে পড়ে যায়, গরু লাথি দিয়ে সরায় ফেলে, সেক্ষেত্রে হাত থেকে যদি পড়েও যায় কালেক্টরের বেস প্লেটটা ভাঙবে না। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে আপনার সিলিকন IP15 গ্রেড মিল্ক লাইনার বা লং লাইনার অনেকেরাই বলেন। এটা হচ্ছে গাভীর বাটে লাগবে, এটাই মূলত চাপ দিয়ে দিয়ে দুধটা বের করে। এই অংশটা যত সফট তত হচ্ছে গাভী আরাম পায়। আর সেজন্য আমরা বাংলাদেশে সর্বপ্রথম সিলিকন মিল্ক লাইনার নিয়ে এসেছি, যেটা IP15 গ্রেড। এটা গোল না, এটা ট্রায়াঙ্গল বা ত্রিভুজের শেপে, এবং খুব সুন্দর করে গাভীর বাটের সাথে লেগে থাকে, সুন্দর করে আরামে চাপ দেয়, গাভী খুব আরাম পায়।
মিল্কিং করার সময়, এতে মিল্ক প্রোডাকশন অবশ্যই বৃদ্ধি পায়। আর এই লাইনারটা ঢাকার জন্য যেটা ব্যবহার করছি আমরা, সেটা হচ্ছে মিল্ক রাইট ইন্টারপালস ব্র্যান্ডের কাভার, ব্লু কালারের দেখতে পাচ্ছেন। এটাও আপনি গুগলে সার্চ করলে জানতে পারবেন ওদের ব্র্যান্ড সম্পর্কে। আমরা এই ইটালিয়ান প্রযুক্তির কাভারগুলো ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সেই ট্যাঙ্ক, যার জন্য অলওয়েজ স্টেবল থাকে। এটা হচ্ছে সেই পালসেটর, এটা হচ্ছে ভ্যাকুয়াম স্টেবিলাইজার, ভ্যাকুয়াম প্রেসার গার্ড। এগুলো না থাকা মানে হচ্ছে মেশিনে সমস্যা হবে এবং গাভীর জন্য সমস্যা। পাশাপাশি এখানে আমাদের মিল্ক কালেক্টর আছে, এই যেখান দিয়ে মিল্ক কালেক্টর, এই কালেক্টরটা না থাকা মানে হচ্ছে সব জায়গায় সমান থাকা।